সকল প্রবাসী ও দেশ প্রবাসে যারা অবস্থানরত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মানসুর মিল্লাত। আজকে যে টপিক নিয়ে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ভ্যাকসিন সম্পর্কিত তথ্য। ভ্যাকসিন সম্পর্কিত তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ সৌদি কিংডম অফ সৌদি আরব মিনিস্ট্রি অফ হেলথ সৌদি আরব আগামী 1 ফেব্রুয়ারি 2025 থেকে কার্যকর হবে। ভ্যাকসিন সম্পর্কিত সতর্কতাবলী। মেনিনজোকোকাল মেনিনজাইটিস এটি হচ্ছে একটি ভ্যাকসিনের নাম, যা 1 বছর বা তার বেশি বয়সী সকল যাত্রীকে নিম্নলিখিত যে কোনো একটি ভ্যাকসিন নিতে হবে। ঠিক আছে? মেনিনজোকোকাল প্যালিস্যাকারাইড ভ্যাকসিন, যা 3 বছরের জন্য বৈধ। আরেকটা আছে মেনিনজোকোকাল কনজুগেটেড ভ্যাকসিন, যা 5 বছরের জন্য বৈধ। ভ্যাকসিন ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে নিতে হবে। অর্থাৎ আপনি যেদিন ভ্যাকসিন নেবেন নিয়ে আপনাকে বাংলাদেশে কমপক্ষে 10 দিন থাকতে হবে। মনে করুন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন, এই ভ্যাকসিন নেওয়ার পর যেদিন ভ্যাকসিন নেবেন তারপর কমপক্ষে 10 দিন বাংলাদেশে অবস্থান করতে হবে, তারপর আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে? এবং এই ভ্যাকসিনের সার্টিফিকেটে ভ্যাকসিনের নাম, প্রকার এবং প্রদানের তারিখ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। ঠিক আছে? ভ্যাকসিনের নাম অর্থাৎ ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা আপনাকে দেওয়া হবে সরকারি মেডিকেল থেকে, যে সার্টিফিকেটটা আপনাকে দেবে, এখানে ভ্যাকসিনের নাম, ভ্যাকসিনের প্রকার এবং প্রদানের তারিখ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। তথ্যসূত্র সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। তো আশা করি সবাই এই ভিডিওটি দেখবেন এবং জনস্বার্থে শেয়ার করবেন, সকল প্রবাসী ভাই বোনদের জন্য জানতে উপকারে আসে। আপনারা যারা ভ্যাকসিন নেন নাই অবশ্যই এই ভ্যাকসিন নেবেন। ঠিক আছে? এই ভ্যাকসিন সকল যাত্রীর জন্যই, উমরা বলেন, বড় হজের জন্য বলেন, বা ট্যুরিস্টের জন্য বলেন, ফ্যামিলি ভিসা বলেন, বা শ্রমিক ভিসা বা লেবার ভিসা বলেন, যে কোনো ব্যক্তি সৌদি আরবে প্রবেশ করতে গেলেই আপনাকে এই তথ্য এবং এই সম্পর্কিত ভ্যাকসিন আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে। ঠিক আছে? যারা প্রবেশ করবে সবাইকে এই ভ্যাকসিন অবশ্যই বাধ্যতামূলকভাবে নিয়ে আসতে হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাকে ফলো করুন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।